এই সংক্ষিপ্ত সারটি দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন প্রতিক্রিয়া না দেখানোর আসল শক্তি সম্পর্কে, কিভাবে নিজের আবেগে ট্রিগারগুলো বুঝতে হয়, কিভাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত ও অবিচল রাখা যায়, এবং কিভাবে ভেতরের দুনিয়ায় এমন এক শান্তি গড়ে তোলা যায় যা বাইরের কোনো ঝড়েই টলে না। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভাবুন তো, আপনি একটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, হঠাৎ কেউ আপনাকে ধাক্কা দিল, আপনার মুখ রাগে লাল হয়ে গেল, হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেল, আপনি ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাইলেন, দেখে চলতে পারেন না? কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি থেমে গেলেন, আপনি একটি গভীর শ্বাস নিলেন এবং কিছু না বলে শুধু একটু হেসে এগিয়ে গেলেন। এতে কি পার্থক্য হলো? আপনার ভেতরে একটা আগুন ছিল, কিন্তু আপনি তাতে হাওয়া দিলেন না, আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন। এই নিয়ন্ত্রণ, এই প্রতিক্রিয়া না দেখানোর শক্তি হলো আসল শক্তি। আজকের দুনিয়ায় যেখানে মানুষ প্রতিটি ছোটখাটো কথায় বিরক্ত হয়, যেখানে ট্রাফিকে সামান্য কাটাকাটিতে ঝগড়া লেগে যায়, আর যেখানে সোশ্যাল মিডিয়ার মন্তব্যে ঝড় ওঠে, সেখানে যদি কোনো ব্যক্তি চুপচাপ ও শান্ত থাকে তবে লোকেরা প্রায়শই তাকে দুর্বল মনে করে। কিন্তু সত্যিটা হলো, প্রতিক্রিয়া না দেখানো দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। কারণ যে ব্যক্তি তার রাগ গিলে ফেলে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তারপর ভেবেচিন্তে সাড়া দেয়, সেই সত্যি শক্তিশালী। আমাদের মন প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতিক্রিয়া দেখায়। কিছু খারাপ লাগলো আমরা প্রতিক্রিয়া দেখাই, কেউ আমাদের উপেক্ষা করলো আমরা প্রতিক্রিয়া দেখাই, দেরিতে ফোন বাজলো আমরা প্রতিক্রিয়া দেখাই, কেউ আপনার প্রশংসা করলো আপনি প্রতিক্রিয়া দেখান, কেউ আপনাকে কটাক্ষ করলো আপনি প্রতিক্রিয়া দেখান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই প্রতিক্রিয়াগুলো আপনার জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে? এই প্রতিক্রিয়াগুলো কি আপনাকে শান্তি দিচ্ছে, নাকি ধীরে ধীরে আপনার শক্তি শুষে নিচ্ছে? যেই মুহূর্তে আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি আপনার নিয়ন্ত্রণ সেই ব্যক্তি বা পরিস্থিতির হাতে তুলে দেন। এর মানে হলো আপনার মানসিক শক্তি এখন তাদের হাতে। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি। যে ব্যক্তি সব কিছুতে প্রতিক্রিয়া দেখায় সে কখনোই স্থিতিশীল হতে পারে না। সে অন্যের চিন্তা ও কথার বন্দী হয়ে যায়। কিন্তু যে নিজেকে থামিয়ে নেয়, যে ভেতরে শান্ত থাকে, সে তার নিজের আবেগের মালিক হয়ে ওঠে। প্রতিক্রিয়া না দেখানোর মানে এই নয় যে আপনি কিছু অনুভব করেন না। এর মানে হলো আপনি যা অনুভব করছেন তার দাস হয়ে যান না। আপনি সিদ্ধান্ত নেন কোন আবেগটি প্রকাশ করবেন আর কোনটি নয়। ভাবুন তো, এমন একটি জীবনযাপন করার কথা যেখানে কিছুই আপনাকে বিরক্ত করতে পারে না, যেখানে আপনি গভীর সমুদ্রের মতো শান্ত, পৃষ্ঠে হয়তো ঢেউ উঠতে পারে কিন্তু ভেতরে পরম নীরবতা। এমন জীবন সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন সচেতনতা, শৃঙ্খলা এবং সবচেয়ে বড় কথা অনুশীলন। এই যাত্রা সহজ নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে নিজের সাথে লড়াই করতে হবে। কিন্তু একবার আপনি এই শিল্পটি শিখে নিলে, প্রতিক্রিয়া না দেখানোর শক্তি, আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হবেন। কারণ যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, তখন দুনিয়ার কোনো বিশৃঙ্খলা আপনাকে টলাতে পারে না। অধ্যায় 1, অতিরিক্ত চিন্তার ফাঁদ। রাত 2টো বাজে, ঘরটা নিস্তব্ধ, আলো নেভানো, কিন্তু আপনার মনের মধ্যে একটি সিনেমা চলছে। যদি আমি ওটা করতাম, কালকের ওরা ওটা কেন বলল, যদি সবকিছু ভুল হয়ে যায়? আর এভাবেই এক চিন্তা আরেক চিন্তাকে টেনে আনে। এই চিন্তার ট্রেন কখনোই থামে না। আপনি এপাশ ওপাশ করেন, বালিশ উল্টে দেন, কিন্তু আপনার মন থামতেই চায় না। আপনাকে অতিরিক্ত চিন্তার ফাঁদে স্বাগতম। কখনো কখনো মনে হয় আমরা কোনো সমাধান খোঁজার জন্য চিন্তা করছি, কিন্তু বাস্তবে আমরা এমন একটি জাল বুনছি যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত চিন্তা একটি ভ্রম যা আমাদের স্মার্ট অনুভব করায়, কিন্তু বাস্তবে এটি ধীরে ধীরে আমাদের শান্তি, আত্মবিশ্বাস এবং মনোযোগ খেয়ে ফেলে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন কোনো সমস্যা আসে, তখন তার সমাধান করার পরিবর্তে আমরা বারবার সেটিকে মনের মধ্যে রিমাইন্ড করি। আমি কেন ওটা করলাম, ওরা কেন ওটা বলল, লোকেরা কি ভাববে? এই প্রশ্নগুলোর কোনো বাস্তব উত্তর নেই, কিন্তু মন এগুলোকে আসক্তির মতো খুঁজে ফেরে।
কেন? কারণ মন নিশ্চয়তা চায়, আর যখন কোনো পরিস্থিতি অনিশ্চিত হয়, প্রত্যাখ্যান, ব্যর্থতা বা কোনো একটা ভুল বোঝাবুঝি, তখন মন সেই খালি জায়গাটা পূরণ করতে চায়, যদিও তা কাল্পনিক ভয় দিয়েই হোক। কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। আপনি আপনার শক্তিকে আসল কাজে লাগাচ্ছেন না, বরং কাল্পনিক পরিস্থিতিতে আটকে পড়ে আছেন। অতিরিক্ত চিন্তা একটি অদৃশ্য শত্রু, যা আপনার ভেতরের কণ্ঠকে দমন করে। সেই ভেতরের শান্তি যা আপনাকে পথ দেখায়, তা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। আপনি আসল মুহূর্তগুলো মিস করতে শুরু করেন, কারণ আপনি হয়তো অতীত আটলেশনে করছেন অথবা ভবিষ্যৎ কল্পনা করছেন। এবার ভাবুন তো, যদি আপনি একটি মঞ্চে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে ভাবেন, লোকেরা কি হাসবে যদি আমি কিছু ভুল বলে ফেলি, তাহলে কি আপনি আপনার সেরা পারফরমেন্স দিতে পারবেন? না, কারণ আপনি মঞ্চে নেই, আপনি আপনার মনের ভেতরে আটকে আছেন। অতিরিক্ত চিন্তার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি কাজ করার শক্তি শুষে নেয়। আপনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আপনার মন 10টি ঝুঁকির তালিকা দিল, আর আপনি থেমে গেলেন। আপনার মনে হলো আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন, কিন্তু সত্যিটা হলো আপনি শুধু ভয় পাচ্ছিলেন। তাহলে সমাধান কি? আমরা কি চিন্তা করা এড়িয়ে যেতে পারি? না, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন চিন্তাগুলোকে জায়গা দেবেন আর কোনটিকে নয়। যখনই কোনো চিন্তা আসে, থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন, এই চিন্তাটি কি আমাকে সাহায্য করছে নাকি আমাকে ফাঁদে ফেলছে? যদি চিন্তাটি আপনাকে স্বচ্ছতা দেয় এবং কাজের দিকে নিয়ে যায়, তাহলে রাখুন। কিন্তু যদি এটি আপনাকে উদ্বেগ, ভয় বা অপরাধবোধ দেয়, তাহলে শুধু যেতে দিন। মনে রাখবেন, প্রত্যেকটি চিন্তাই সত্যি নয়। আমাদের মন প্রায়শই এমন গল্প তৈরি করে যা বাস্তবে নেই, কিন্তু আমরা সেই গল্পগুলোকে এতটাই বিশ্বাস করি যে সেগুলোই আমাদের বাস্তবে পরিণত হয়। অধ্যায় 2, আপনার আবেগের ট্রিগারগুলো বোঝা। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কেউ শুধু একটি ছোট্ট কথা বলেছে আর আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন? বা একটি মাত্র চাহনি, একটি শব্দ বা এমনকি নীরবতাও আপনাকে গভীরভাবে বিরক্ত করে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আমি এত কষ্ট কেন পাচ্ছি? এত ছোট একটা ব্যাপার আমাকে এত পারেশান করলো কেন? উত্তরটি আবেগের ট্রিগারের মধ্যে লুকিয়ে আছে। আমাদের সবার ভিতরে কিছু অদৃশ্য বোতাম আছে। যেই মুহূর্তে কেউ সেগুলো টিপে দেয়, আমরা বিস্ফোরিত হই, কখনো রাগে, কখনো কান্নায়, কখনো আত্মঘৃণায়। আর আমরা ভাবি দোষটা অন্য ব্যক্তির, কিন্তু সত্যিটা হলো আমরা নিজেরাই বছরের পর বছর ধরে কষ্ট, ভয় ও স্মৃতির মাধ্যমে এই বোতামগুলো নিজেদের ভিতরে তৈরি করেছি। প্রত্যেকটি আবেগের ট্রিগার কোনো না কোনো পুরনো ক্ষতের সাথে যুক্ত। হয়তো ছোটবেলায় আপনাকে অপমান করা হয়েছিল, বা কেউ আপনাকে উপেক্ষা করেছিল, বা তুলনা করা হয়েছিল, আর সেই কষ্টটা আজও আমাদের ভিতরে চাপা পড়ে আছে। কেউ একবার বলেছিল, তুমি এটা করতে পারবে না, আর আজকে যখনই কেউ আমাদের ছোট করে দেখে, আমরা ভেতর থেকে ভেঙে পড়ি। বাইরে থেকে আমরা খুব স্বাভাবিক দেখাই, আমরা হাসি, কথা বলি, কাজ করি, কিন্তু একটি ছোট্ট জিনিসই আমাদের পুরো আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। একটি ট্রিগার বোঝা মানে নিজেকে বোঝা, কারণ যতক্ষণ না আপনি জানবেন কোন জিনিসগুলো আপনাকে কষ্ট দেয়, ততক্ষণ আপনি কারণ না জেনেই প্রতিক্রিয়া দেখাতে থাকবেন। ভাবুন, একটি বন্ধু মজা করে বলল, তোর জীবনে কিচ্ছু হবে না। কেউ হয়তো এটা শুনে হেসে উড়িয়ে দেবে, কিন্তু অন্য কারোর জন্য এটা একটা ট্রিগার হতে পারে, কারণ সে সারা জীবন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেছে। সেই একটি বাক্যই তার সমস্ত নিরাপত্তাকে খুলে দেয়। আমরা প্রতিক্রিয়া দেখাই কারণ আমরা অসচেতন। আমরা আমাদের নিজেদের প্রতিক্রিয়াও বুঝতে পারি না। সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো, যখন আমরা ইতিমধ্যে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি, তখন অপরাধ বোধ শুরু হয়। আমার এত চিৎকার করা উচিত হয়নি, আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি, ওরা এখন আমার সম্পর্কে কি ভাববে? আর এই অপরাধবোধই পরবর্তী ট্রিগারের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই চক্র থেকে বের হওয়ার একটি উপায় আছে। আপনাকে শুধু আপনার ট্রিগারগুলো চিনতে শিখতে হবে। যখনই কোনো কিছু আপনাকে বিরক্ত করবে, থামুন, একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে একটা প্রশ্ন করুন, এই আবেগটি কোন পুরনো অভিজ্ঞতার সাথে যুক্ত? হয়তো এটা প্রত্যাখ্যানের ভয়, বা তুলনার কষ্ট, বা সেই অনুভূতি যে আমি যথেষ্ট নই। যখন আপনি এই অনুভূতিগুলো বুঝতে শুরু করবেন, তখন একটি নতুন শক্তি জন্মাবে, সচেতনতার শক্তি। এখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখান না, আপনি পর্যবেক্ষণ করেন। এখন ভাবুন, যদি আপনি আপনার আবেগের ট্রিগারগুলো পুরোপুরি বুঝে যেতেন, তাহলে কেউ আপনার শান্তি কেড়ে নিতে পারত না, কেউ আপনার আত্মমূল্য নির্ধারণ করতে পারত না। কারণ এখন আপনি আপনার ভেতরের প্রতিটি বোতাম চেনেন এবং আপনি জানেন কখন, কিভাবে এবং কেন তা টিপতে দেওয়া উচিত নয়। এই কাজটি সহজ নয়, এটা কখনো বেদনাদায়ক হবে, কখনো অস্বস্তিকর হবে, কারণ আপনাকে সেই পুরনো স্মৃতিগুলোর মুখোমুখি হতে হবে যা থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এটাই নিরাময়। ট্রিগার বোঝা মানে নিজের সাথে বন্ধুত্ব করা। অধ্যায় 3, নির্লিপ্ততাই শক্তি। ভাবুন, আপনি কারো সাথে খুব বেশি জড়িয়ে পড়েছেন,
তার প্রতিটি কথা এবং কাজ আপনার জীবনকে নির্ধারণ করে। সে খুশি হলে আপনি খুশি, সে রেগে গেলে আপনি অস্থির, সে উপেক্ষা করলে আপনি ভেঙে পড়েন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা ভালোবাসা নাকি নির্ভরতা? আমরা বুঝতে পারি না, কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের মানসিক নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিই। আর যখন কেউ আমাদের নিয়ন্ত্রণ, আমাদের সুখ, আমাদের রাগ, আমাদের শান্তি কেড়ে নেয়, তখন আমরা অসহায় হয়ে যাই। এখানেই কষ্টের শুরু। কিন্তু কি হবে যদি আপনি সেই নিয়ন্ত্রণটা ফিরিয়ে নেন? কি হবে যদি আপনি আপনার নিজের আবেগের মালিক হয়ে ওঠেন? এটাই হলো নির্লিপ্ততার শক্তি। নির্লিপ্ততার মানে এই নয় যে আপনি পাত্তা দেন না। এর মানে এই নয় যে আপনি ঠান্ডা বা আবেগহীন হয়ে যান। এর মানে হলো আপনি অনুভব করেন, কিন্তু সেই অনুভূতিতে হারিয়ে যান না। আপনি যত্ন নেন, কিন্তু নিজেকে না হারিয়ে। নির্লিপ্ততা বিচ্ছিন্নতা নয়, এটি মানসিক স্বাধীনতা। অনেক সময় আমরা কোনো ব্যক্তি বা পরিস্থিতির সাথে এতটাই জড়িয়ে যাই যে সেটাই আমাদের পরিচয় হয়ে ওঠে। যদি সেই ব্যক্তি আমাদের ভালোবাসে, আমরা নিজেদের মূল্যবান মনে করি। যদি সে দূরে সরে যায়, আমরা নিজেদের মূল্যহীন মনে করতে শুরু করি। কিন্তু যে জিনিসটা অন্যের আচরণের উপর ভিত্তি করে আপনার মূল্য নির্ধারণ করে, তা কখনোই স্থিতিশীল হতে পারে না। নির্লিপ্ততা আপনাকে সেই মিথ্যে ভ্রম থেকে মুক্ত করে। সেই ভ্রম যা বলে তুমি তখনই সুখী হতে পারবে যখন সবকিছু তোমার মতো করে চলবে। কিন্তু জীবন কখনোই কারো মতো করে চলে না। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। আর যদি আপনি সবকিছুতে মানসিকভাবে জড়িয়ে জীবনযাপন করতে থাকেন, তবে প্রতিটি ছোট পরিবর্তনই আপনাকে ভেঙে দেবে। এখন একটি গাছের কথা ভাবুন, যার শিকড় খুব গভীরে। বাতাস বয়, ঝড় আসে, বৃষ্টি হয়, কিন্তু সে টলে না, কারণ তার শিকড় শক্তিশালী। নির্লিপ্ততা হলো সেই শিকড় যা আপনাকে প্রতিটি ঝড়ে স্থির রাখে। যখন কেউ আপনাকে অপমান করে আর আপনি প্রতিক্রিয়া দেখান না, সেটাই নির্লিপ্ততা। যখন কেউ আপনাকে উপেক্ষা করে আর আপনি তবু আপনার আত্মমূল্যে সন্দেহ করেন না, সেটাই নির্লিপ্ততা। যখন কোনো পরিস্থিতিতে বিশৃঙ্খলা থাকে কিন্তু আপনার ভেতরে শান্তি স্থিতিশীল থাকে, সেটাই নির্লিপ্ততা। অনেক মানুষ ভাবে যদি আমি নির্লিপ্ত হয়ে যাই তাহলে আমি কারো পাত্তা দেব না। কিন্তু সত্যিটা হলো নির্লিপ্ততার সাথে আপনি আরও গভীরভাবে ভালোবাসতে পারেন, কারণ এখন আপনার ভালোবাসা অধিকার বোধ নয়, এটি বিশুদ্ধতা। এখন আপনি কাউকে ভালোবাসেন না কারণ আপনার তার কাছ থেকে কিছু প্রয়োজন, বরং কারণ আপনার দেওয়ার মতো অনেক কিছু আছে। নির্লিপ্ততা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা দেয়। এখন আপনি সবকিছু প্রতিক্রিয়া মোড়ে দেখেন না, বরং সচেতনতা মোড়ে দেখেন। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, এটা কি সত্যি আমার শক্তির যোগ্য? আমার কি অন্যের আচরণের কারণে নিজেকে বিরক্ত হতে দেওয়া উচিত? আর ধীরে ধীরে একদিন আপনি সেই পর্যায়ে পৌঁছে যান যেখানে আপনার আবেগ আপনার নিয়ন্ত্রণে, দুনিয়ার নয়। অধ্যায় 4, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝের স্থান। একটি ছেলে দ্রুত রাস্তায় হাঁটছিল। তার অফিসে দেরি হয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একজন মোটরসাইকেল আরোহী এসে তাকে হালকা ধাক্কা দিল। ছেলেটি কোনো মতে পড়া থেকে বাঁচল। তার কাপড় নোংরা হয়ে গেল, তার মুখ রাগান্বিত হয়ে উঠল। কিন্তু তারপর সে থেমে গেল। সে একটি শ্বাস নিল। সে মোটরসাইকেল আরোহীর দিকে তাকালো এবং কিছু না বলে এগিয়ে গেল। এটাই ছিল সেই মুহূর্ত যা তার পুরো জীবনের দিশা বদলে দিয়েছিল। কারণ এই মুহূর্তেই লুকিয়েছিল সেই জিনিসটা যাকে বলে উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝের স্থান। উদ্দীপনা হলো একটি ঘটনা যা আপনাকে প্রভাবিত করে। প্রতিক্রিয়া হলো তার প্রতি আপনার রিয়াকশন। আর তাদের মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী স্থান আছে। একটি মুহূর্ত যেখানে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিক্রিয়া দেখাবেন নাকি সাড়া দেবেন। সেই 1 সেকেন্ডের বিরতি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ভেবে দেখুন, যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনার কাছে বিকল্প থাকে, হয় সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়া অথবা শান্ত থাকা। কিন্তু আমাদের বেশিরভাগই সেই স্থানটি দেখতে পাই না। আমরা সঙ্গে সঙ্গে না ভেবে, না থেমে প্রতিক্রিয়া দেখিয়ে দিই, আর তারপর আমরা আফসোস করি, ইস যদি তখন চুপ থাকতাম, ইস যদি এক মুহূর্ত ভাবতাম, ইস যদি নিজেকে নিয়ন্ত্রণ করতাম। আমরা এইসব বলি কারণ আমরা জানি যে একটি বিরতিই সবকিছু বদলে দিতে পারত। প্রতিক্রিয়ায় আবেগ থাকে, রাগ, ভয়, অহংকার। একটি সাড়ায় সচেতনতা থাকে, বোঝাপড়া, ধৈর্য এবং স্বচ্ছতা। প্রতিক্রিয়া দেখানো সহজ, সাড়া দেওয়া শক্তিশালী। কিন্তু এই শক্তিতে পৌঁছানোর জন্য আপনাকে সেই স্থানটি চিনতে শিখতে হবে। আর এই স্থানটি প্রতিটি মুহূর্তেই বিদ্যমান, আমরা শুধু তা দেখতে জানি না। আপনি কারোর সাথে তর্ক করছেন আর সে এমন কিছু বলল যা সরাসরি আপনার অহংকারে আঘাত করল। এখন আপনার সামনে দুটি পথ, হয় আপনি প্রতিক্রিয়া দেখান, চিৎকার করেন এবং প্রমাণ করেন যে আপনিই সঠিক, অথবা আপনি থামেন, একটি গভীর শ্বাস নেন এবং ভাবেন যে এই লড়াইটা কি সত্যি জরুরি।
অনেক সময় আমরা ভাবি যে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোই শক্তি, কিন্তু আসল শক্তি তো তার মধ্যেই থাকে যে উস্কুনির পরেও শান্ত থাকতে পারে, যে তার আবেগ প্রকাশ করার আগে তা বুঝতে পারে। যখন আপনি প্রতিটি ছোটখাটো কথায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন, তখন আপনি নিজেকে একটি অদৃশ্য খাঁচা থেকে মুক্ত করেন। এখন কেউ আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না, না কোনো মন্তব্য, না কোনো অপমান, না কোনো ক্ষতি। কারণ এখন আপনার এবং দুনিয়ার মধ্যে একটা ঢাল আছে, সচেতনতা এবং বোঝাপড়ার ঢাল। ঠিক যেমন একজন প্রশিক্ষিত সৈনিক গোলাগুলির মাঝেও মনোযোগ হারায় না, তেমনি একজন মানসিকভাবে সচেতন ব্যক্তি প্রতিটি বিশৃঙ্খলায় তার ভারসাম্য বজায় রাখে। আর এই ভারসাম্য আসে সেই স্থান থেকে, সেই বিরতি থেকে, যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে উপস্থিত রাখে। অধ্যায় 5, সারাদিন প্রতিক্রিয়া দেখাবেন না। রাস্তায় যানবাহনের ভিড়। একজন ব্যক্তি ভুলবশত আপনার গাড়িতে হালকা ধাক্কা দিল। আপনার রাগ ফেটে পড়ার জন্য প্রস্তুত। চোখ নেই নাকি? কিন্তু পর মুহূর্তেই আপনি সেই লোকটির চোখে ভয় দেখতে পেলেন। সে ক্ষমা চাইছে, হয়তো সে তার অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আপনার রাগ হঠাৎ গলে গেল। এখন ভাবুন, যদি আপনি প্রতিক্রিয়া দেখাতেন তাহলে কি হতো? আমরা প্রায়শই আমাদের জীবনে পুরো সত্যিটা না জেনে, না থেমে, না ভেবে প্রতিক্রিয়া দেখাই। আর এই প্রতিক্রিয়াগুলোই আমাদের সম্পর্ক, আমাদের শান্তি এবং অনেক সময় আমাদের পরিচয়ও নষ্ট করে দেয়। প্রতিক্রিয়া দেখানো আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। কেউ কিছু বলল, আমরা প্রতিক্রিয়া দেখাই। কিছু ভালো লাগলো না, আমরা প্রতিক্রিয়া দেখাই। ফল খারাপ হলো, আমরা প্রতিক্রিয়া দেখাই। কেউ উপেক্ষা করলো, আমরা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু এই প্রতিক্রিয়াগুলোতে কোনো শক্তি নেই। এই প্রতিক্রিয়াগুলো আমাদের আবেগের কাছে এক ধরনের সমর্পণ। যখন আপনি প্রতিক্রিয়া দেখান, তখন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আপনি সেই ব্যক্তি বা সেই পরিস্থিতির হাতের পুতুল হয়ে যান। তারা আপনাকে যেমন খুশি নাচাতে পারে, শুধু একটা মন্তব্য, একটা ঈর্ষা বা নীরবতা দিয়ে। কিন্তু সাড়া দেওয়া ভিন্ন। সাড়া দেওয়া মানে পর্যবেক্ষণ করা, অনুভব করা এবং ভেবেচিন্তে কাজ করা। এটি দুর্বলতা নয়, এটি শক্তি। প্রতিক্রিয়া দেখানো একটি প্রতিবর্ত ক্রিয়া, সাড়া দেওয়া হলো প্রজ্ঞা। যদি কেউ আপনাকে অপমান করে আর আপনি প্রতিক্রিয়া দেখান, তাহলে সে আপনার বোতাম টিপেছে। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, সেই অপমানটি প্রসেস করেন এবং তারপর মর্যাদার সাথে সাড়া দেন, তাহলে আপনি শক্তিটা আপনার কাছেই রেখেছেন। যেমন গরম তাওয়ায় জল পড়লে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যায়, সেটা হলো প্রতিক্রিয়া। কিন্তু যদি আপনি সেই জলকে ঠান্ডা থাকতে দেন, তাহলে তা একটি গাছকে জীবন দিতে পারে। সেটা হলো সাড়া। সাড়া দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজেকে অনুশোচনা থেকে বাঁচান, কারণ আপনি হুট করে কিছু করেননি, আপনি ভেবেচিন্তে সাড়া দিয়েছেন। আপনি নিজেকে লজ্জিত করেননি, আপনি সম্পর্ক নষ্ট করেননি, আপনি আপনার মূল্য কমতে দেননি। ভাবুন তো, যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে 2 সেকেন্ড সময় পেতেন, একটি বিরতি, একটি শ্বাস, তাহলে আপনার জীবন কতটা শান্তিপূর্ণ হতে পারত। আর এই 2 সেকেন্ড সবাই পায়। পার্থক্য শুধু এটাই যে কিছু মানুষ সেই 2 সেকেন্ডে একটি সিদ্ধান্ত নেয়, আর কিছু মানুষ সেই 2 সেকেন্ডকে উপেক্ষা করে। সাড়া দেওয়া আপনার আত্মসচেতনতার ওপর নির্ভর করে। আপনি নিজেকে কতটা ভালো বোঝেন, আপনার ট্রিগারগুলি কি, আপনার ভেতরে কতটা ধৈর্য আছে, এই সব জিনিস মিলেই আপনার সাড়া তৈরি করে। অধ্যায় 6, অবিচল ভেতরের শান্তি গড়ে তোলা। ভাবুন, এক নির্জন পাহাড়ের পথে একাকী একজন সন্ন্যাসী ধ্যানে বসে আছেন। প্রবল বাতাস বইছে, তার চারপাশে ঝড় বইছে, কিন্তু তার মুখে শান্তি। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধু গভীর শান্তি। এবার ভাবুন, এটা কি আমাদের জন্য সম্ভব? অবশ্যই। কিন্তু এই শান্তি বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে তৈরি হয়। অবিচল ভেতরের শান্তি হলো সেই প্রশান্তি যা দুনিয়ার কোলাহলে টলে না। আমরা সবাই আমাদের জীবনে শান্তি খুঁজি, কেউ সম্পর্কে, কেউ টাকায়, কেউ সাফল্যে, কেউ নীরবতায়। কিন্তু যা বাইরে পাওয়া যায় তা বাইরের গোলমালেই নষ্ট হয়ে যায়, কারণ সেটা আসল শান্তি নয়, ওটা শুধু একটি সাময়িক পলায়ন। ভেতরের শান্তি হলো সেই অবস্থা যখন আপনি নিজের সবচেয়ে কাছে থাকেন, যেখানে কোনো ক্ষতি, কোনো প্রত্যাখ্যান, কোনো অপমান আপনাকে টলতে পারে না, যেখানে আপনি জানেন যে যাই ঘটুক না কেন তা আপনার ভেতরের শান্তিকে স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এই অবিচল ভেতরের শান্তি কিভাবে তৈরি হয়? প্রথমত, আপনাকে মেনে নিতে হবে যে জীবন সবসময় নিখুঁত হবে না। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, আপনার স্বপ্ন ভাঙবে, আপনি একাকী অনুভব করবেন। কিন্তু যদি আপনি প্রতিবার এই জিনিসগুলোর কারণে ভেঙে পড়তে থাকেন, তাহলে আপনি সবসময় অন্যের হাতে থাকবেন। শান্তি তখনই আসে যখন আপনি আপনার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেন, যখন আপনি মেনে নেন যে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। ভাবুন, আপনি একটি জলের গ্লাস।
এবার যদি কেউ তাতে বিষ মেশায় আর আপনি তা পান করেন তাহলে ক্ষতি আপনারই হবে, কিন্তু যদি আপনি বুদ্ধিমত্তার সাথে সেই বিষ প্রত্যাখ্যান করেন তাহলে আপনি বেঁচে যেতে পারেন। দুনিয়ার কথা, কাজ, মতামত এই সবই সেই বিষ, কিন্তু পছন্দ আপনার যে আপনি তা আপনার ভেতরে প্রবেশ করতে দেবেন কিনা। অবিচল শান্তি তখনই তৈরি হয় যখন আপনি প্রতিটি প্রতিক্রিয়ার আগে থামতে শেখেন, যখন আপনি প্রতিটি কথাকে হৃদয়ে নেয়ার আগে তা পর্যবেক্ষণ করতে শেখেন, যখন আপনি প্রতিটি সংঘাতে নিজেকে কেন্দ্রে রাখতে পারেন। ভেতরের শান্তি তখনই তৈরি হয় যখন আপনি প্রত্যাশা ছেড়ে দেন, শুধু অন্যদের কাছ থেকে নয়, নিজের কাছ থেকেও। আমার নিখুঁত হওয়া উচিত, আমার সবকিছু নিয়ন্ত্রণ করা উচিত, আমার সবাইকে খুশি করা উচিত, এগুলো সবই বোঝা। শান্তি তখনই আসে যখন আপনি নিজেকে বলতে পারেন, আমি যথেষ্ট, এখানে, এই মুহূর্তে। যেদিন আপনি এটা বলবেন সেদিন আপনি আপনার ভেতরের সবচেয়ে বড় যুদ্ধ জিতে গেছেন। অবিচল ভেতরের শান্তি মানে হলো আপনার চারপাশে যতই কোলাহল থাকুক না কেন আপনার মন শান্ত। কেউ আপনাকে ছেড়ে গেল, কেউ বিশ্বাসঘাতকতা করল, কেউ আপনার বদনাম করল, আপনি তবুও কেন্দ্রে আছেন, কারণ আপনি অন্যদের কাজকে আপনার ভেতরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এখন আপনার আবেগ আপনার মূল্যবোধ থেকে উদ্ভূত হয়, অন্যদের আচরণ থেকে নয়। উপসংহার: যখন কেউ আপনাকে উস্কে দেয় আর আপনি তবুও হেসে চুপ থাকেন, যখন পরিস্থিতি আপনাকে ভাঙার চেষ্টা করে আর আপনি ভেতর থেকে শান্ত থাকেন, যখন মানুষ আপনাকে উপেক্ষা করে আর আপনি তবুও আপনার মূল্য ভুলে যান না, তখন বুঝবেন যে আপনি প্রতিক্রিয়া না দেখানোর শক্তিকে বাঁচতে শিখে গেছেন। এই বইটি শুধু একটি ধারণা নয়, বরং একটি অভ্যাস। প্রতিদিন, প্রতি মুহূর্তে যখন জীবন আপনাকে পরীক্ষা করে, তখন আপনার কাছে একটি পছন্দ থাকে, প্রতিক্রিয়া দেখানো নাকি সাড়া দেওয়া। আর যখন আপনি বারবার শান্তি, সচেতনতা এবং ধৈর্য বেছে নেন, তখন আপনি নিজের এমন এক সংস্করণে পরিণত হন যাকে কোনো বাইরের শক্তি ভাঙতে পারে না। কারণ আসল শক্তি কোনো কণ্ঠে বা কোনো মুষ্টিতে নেই, তা সেই মনে আছে যে প্রতিটি ঝড়ের মধ্যেও শান্ত থাকতে জানে। সংক্ষেপে, এই বইটি আমাদের শেখায় যে জীবনের আসল নিয়ন্ত্রণ প্রতিক্রিয়া দেখানোয় নয়, বরং ভেবে চিনতে সাড়া দেওয়ায় এবং নিজের ভেতরের শান্তিকে যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে রাখায়।